শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই বাদ যায় না আমাদের সাংসারিক কাজে। আর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা মেয়েদেরই দায়িত্ব থাকে বেশি। যাই হোক, চলো বন্ধুরা, আজকে একটা বৃষ্টির দিন সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। ভোরবেলা উঠে রান্নাবান্না বসিয়েছি। আজকে মেয়ে অনেক তাড়াতাড়িও উঠে পড়েছে, কারণ ওরও মানে আগের দিন তো ছুটি ছিল, যেহেতু স্কুলে ঘুমটা অনেকটা পুষিয়ে গেছে। 5টা বাজতেই উঠে পড়েছে। ওর জন্য একটু ব্রেড আর বাটার করে দেবো। সাংসারিক কাজকে কখনো অবহেলা করি না, যতটা পারি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। পেঁপে আলুর ডালনা হবে, এদিকে কাঁচকলা ভাজা হবে। মেয়েকে এদিকে গানে বসালাম। সকালবেলায় খুব একটা বসতে আজকে চাচ্ছিল না, এক প্রকার মানে জোর জবরদস্তি করে বসালাম। ওই জন্য মুখটা দেখেই বুঝতে পারছো। তার উপর আবার ভিডিও করছিলাম। যাই হোক, তো একটা ক্লিপ নিয়েছিলাম, পারমিশন ছাড়া নেওয়া যায় না আর কি। কখনো মুড ভালো থাকলে তখন আবার মানে মা এটা আমার করো ভিডিও, আর যখন মুড ভালো না থাকে তখন এই রকম। যাই হোক, চলো এবার জামা কাপড়গুলো পরে নিয়েছে, এখন ভাতটা খাইয়ে দেবো। একটু ঘি দিয়েছি, ডাল দিয়েছি, আর পেঁপে আলুর ডালনা দিয়ে সকাল সকাল একটু গরম ভাত এক মুঠো খাইয়ে দিলাম। ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আবার মুষলধারে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর এই যে উঠানে গাছপালাগুলো বর্ষার জল পেয়ে একদম সবুজ। সত্যি মনটা না ভরে যায় এখন সবুজ। হয়তো ফুল ফুটুক না ফুটুক, কিন্তু এই যে সবুজটা রঙটা দেখলে আমাদের মন সকলেরই ভালো হয়ে যায়, গাছপ্রেমীদের আর কি। চলো, বিছানা কাঁথা ঘর তোরের এইরকম অবস্থা থাকে, কারণ ভোরবেলা আমি অন্য কোনো কাজে হাত দিতে পারি না। আর এই যে এখন বিছানাপত্র বেডশিটটা চেঞ্জ করে গোছগাছ করে নিলাম। পুরাতন বেডশিট হোক যাই হোক, কিন্তু একটু সুন্দর করে পেতে নিলে হয়ে যায়। আর ঘরের বেডশিটটা দেখবে যদি ভালোভাবে পাতা থাকে টান টান করে, তাহলে ঘরটাকে অন্য কোনো কিছুই মানে আর দিয়ে সাজানোর প্রয়োজন হয় না। তাহলে এদিকে এই কম্পিউটারটা একটু চালিয়ে নিয়েছি, যেটুকু কানে আসে যেটুকু শুনতে পাই তাতেই আমি মনে করি যে কিছু তো কানে ঢুকবে, পুরোটা না শুনলেও এদিক ওদিক কাজ করতে করতে। যেগুলো আমার ভালো লাগে মোটিভেশনাল বা বিভিন্ন রকম মানে টকগুলো, সেগুলো আমি শুনতে থাকি আর কি। চলো, এদিকে ঘরটাও ডাস্টিং করে নিয়েছিলাম, এখন মপিং করছি। ঘরদোরটা ক্লিন হয়ে গেল, এবার আমার অনেক কাজ মানে হালকা হয়ে গেল। একটু কাচাকুচি করবো, একটু গোছানো গাছানো করবো, এইগুলো থাকবে। এবার একটু চা খেতেও ইচ্ছা করছে, কিন্তু এই যে ঘরদোর মুছে তারপরে আগে মুছে কমপ্লিট করব, তারপরে চা খাবো আর কি। সিঁড়িটাও একটু ঝাঁটিয়ে নেব। এই যে দেখো, এখানটা টুলের মধ্যে আমার লক্ষ্মীনারায়ণ রেখেছি আর কি। যেটা ওই পোড়া মাটির, তো ওটা তো আর পুজো করা যায় না, ওটা এখানে ঢুকতেই সাজিয়ে রেখেছি। মনটা বেশ ভালো লাগে। গোড়ায় একটা মানি প্ল্যান্ট রেখেছি। ঘরের সামনের পজিশনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে মাছে এখানটা রাখি। এখানে 3খানা পাপোশ আছে, ওই ভাইদের ওদের ঘরের ওখানে একটা, আর আমাদের 2টো। কারণ আমাদের যদি প্লাস্টার মানে করা নেই, তো একটু বালি বালি হয় তাই। এই যে চলে এলাম পাম্পটা চালাতে, কারণ কখন বলতে কখন কারেন্ট চলে যায়, জলটা তো ভরে রাখতে হবে। আর এই যে উঠানে কয়েকটা গাছ লাগিয়েছি, সময় পেলেই নিচে দেখতে চলে আসে আর কি। আর তারপরে স্নান টান করে এখন মেয়েকে আনতে যাচ্ছি। আজ মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।